আমার স্বামী সৌদি আরব গেছে, গত 1.5 বছর হয়েছে। উনি ডিউটি অবস্থায় মারা গেছে। আমার তো সন্তান নাই, স্বামী নাই। আমার যদি সরকারে না দেখে আমি কেমনে চলবো? আমার কেউ না। আমার সরকারের কাছে একটাই আবেদন, আমার স্বামীর লাশটা অতি তাড়াতাড়ি বাড়িতে নিয়ে আসার জন্য। আমি আর কোনো কিছু চাই না সরকারের কাছে। আমরা একদম গরিব মানুষ, রেন্ট ফেন্ট কইরা লাফুটটারে বিদেশ পাঠাইছি। 2 আলমগীর আমার ছিল বড় পুত। আমার ছেলে 1.5 বছর হয়েছে গেছে সৌদি আলিয়ান কোম্পানিতে। হঠাৎ করে কালকে খবর পাইলাম অ্যাক্সিডেন্ট নিয়ে মারা গেছে। সরকারের কাছে আমার একটু অনুরোধ যে আমার ছেলেটা যেন দেশে ফিরে আয়। আমরা গতকাল একটা নিউজ পেলাম যে আমার বড় ভাই মোহাম্মদ আলমগীর আলিয়ান কোম্পানি চাকরি করে রোড কিনারে। তখন উনি অ্যাক্সিডেন্ট করেছেন রোড কিনারে, গাড়ি অ্যাক্সিডেন্ট। তখন আমরা সরকারের কাছে একটা আবেদনপত্র আকুল আবেদন জানাই আমরা যেন আমার ভাইকে অতি শীঘ্রই তাড়াতাড়ি যেন দ্রুতভাবে আমাদের কাছে ফিরে পাই। 1 বছর 3 মাস হয়েছে সৌদি আরব গেছে। ওখানে কালকে সকালে খবর পাইলাম অ্যাক্সিডেন্ট করছে, হসপিটাল নিচে নিয়ে ভর্তি করছে। ভর্তি করার পরে যে মারা গেছে খবর পাইলাম। ওখানে এরা অত্যন্ত গরিব মানুষ, মানে অর্থনৈতিক কিছু নাই। আমার একটা আবেদন ওই সরকারের কাছে, যাতে আমরা যেভাবে আমরা তাড়াতাড়ি যেন আমরা রাস্তা ফিরে পাই। ওই আলমগীর আমার চাচাতো ভাই, উনি সকাল 6টা বাজে ডিউটিতে বাসে নামার পরে ওই আধা ঘন্টা পরে প্রায় শুনলাম একটা গাড়ি ওর উপরে অ্যাক্সিডেন্ট করছে। বিরাট আঘাত পাইছে। গাড়িটা প্রায় একটা খেজুর গাছের মধ্যে গাড়িটা সরাসরি লাগাইছে, গাছটা ওর উপরে পড়ছে। পরে নিচে যে জায়গাটা আছে কোমরের যে নিচে, এটা পুরাটাই একবারে তছনছ হয়ে গেছে। তারপরে এইভাবে চোয়ার বাজারের থেকে আমরা উনির মাধ্যমে আমরা পাইছি, একটা হালকা একটা 8 সেকেন্ড একটা ভিডিও পাইছি। পাওয়ার সাথে আমরা তথ্য হলে দেখলাম এটা অ্যাক্সিডেন্ট সত্য। তারপরে এইভাবে প্রায় 2-3 ঘন্টা গেছে যে মেইন যে খবরটা আছে কিনা এই তথ্যটা আমরা পাইতেছি না। রাতে 9টা বাজে আমরা একটা তথ্য পাইছি, মেডিকেল খুঁজে পাওয়া হচ্ছে। পাওয়ার পরে না, উনি নাই, ইন্তেকাল করছে। করার মতো বাড়িতে সবাই অস্থির, এরা গরিব মানুষের রেন্ট ফেন্ট করে পাঠাইছে। তখন এরা একটা যে আবেগ, কেউ সন্তানকে, উনি স্ত্রী আছে, বায়ন আছে, সবাই একদম বেহোশ। ইউনিয়নের বাট্টা গ্রামের বাসিন্দা আমার চাচাতো ভাই আলমগীর সৌদির টাইম সকাল 6টায় সে ডিউটি অবস্থায় সে একটা গাড়ি তার উপরে উঠে দেয়। তারপর সাথে সাথে সে মৃত্যুবরণ করেন। তাকে হাসপাতাল নেওয়ার পর ইন্তেকাল ঘোষণা করেন। সে অনেক দরিদ্র, ঋণ করে সে বিদেশ গেছে। হ্যাঁ, এখন আমরা স্থানীয় সরকারের কাছে, এমপি মহোদয়ের কাছে, সরকারের কাছে আকুল আবেদন তাকে যেন আর্থিক সহযোগিতা করে, তার মরদেহ যেন দ্রুত বাংলাদেশে ফিরে আসে।